হ্যালো ভাই, আজকের টপিক আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। ডিপিএসপি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। ডিপিএসপি আর্টিকেল নাম্বার 1, আর্টিকেল 36 থেকে 51-তে আছে ভারতের কোন সংবিধানে। এবার পার্ট 4 of the Indian Constitution. It's taken from Irish have Spanish, so taken from Irish taken from Spanish. So Indian directive principal state policy are inspired by the Irish and Spanish policy. Next, ডিপিএসপি আনার কারণ হচ্ছে ওয়েলফেয়ার অফ স্টেট, কারণ স্টেটের ওয়েলফেয়ার অফ স্টেট। ডিপিএসপি প্রমোট করে ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস, প্রমোট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তোমাকে মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল আর এনফোর্সেবল ল, কিন্তু এই নন ইনজাস্টিবল এন্ড নন এনফোর্সেবল ল, নন জাস্টিসেবল। তো ডিপিএসপি তোমার দিতে পারে না দিতে পারে, কোনো রাজ্যে থাকতে পারে না থাকতে পারে। এটা তুমি কোনোটি যে সুপ্রিম কোর্টে যা বলবা এই ফান্ডামেন্টাল রাইটস এর মতো, তা হবে না, এটি নন জাস্টিসেবল। পার্লামেন্ট নিউ ডিপিএসপি অ্যাড করতে পারে, নিউ পার্লামেন্ট নিউ সেকশন অ্যাড করতে পারে। থেকে 51 ফান্ডামেন্ট ডিপিএসপি বা পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওয়েলফেয়ার ফর স্টেট, ইকোনমিক সোশ্যাল জাস্টিস এবং প্রমোট ইকোনমিক সোশ্যাল জাস্টিস। তবে এটি নন জাস্টিসেবল এনফোর্সমেন্ট বাই ল। আর পার্লামেন্ট নিউ সেকশন বা প্রভিশন অ্যাড করতে পারে, এবার আর্টিকেল 36 নাম্বার 1, আর্টিকেল 36 ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে সেম বর্ণনা দিয়েছে যেমন স্টেটের ব্যাখ্যা, ডেফিনেশন। স্টেটের ব্যাখ্যা, স্টেট বলতে বুঝিয়েছে স্টেট ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12-তে বোঝাচ্ছে স্টেট গভর্নমেন্ট, স্টেট লোকাল অথরিটি, স্টেট। এছাড়াও স্টেট আর্টিকেল 12 অফ দ্য ইনস্টিটিউট of the Constitution, fundamental rights 2 37 আর্টিকেল 37 এর নন জাস্টিসেবল। তুমি যদি তাকাও ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল, ভাই তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবা, তোমার ধরো আমার ফান্ডামেন্টাল রাইটস কে নিচ্ছে, তাই তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবা, কিন্তু আর্টিকেল 37 নন জাস্টিসেবল, তুমি কোনো কোর্টে যেতে পারবে না, কোনো কোথাও যেতে পারবে না সরকার। সো আর্টিকেল 37 নন জাস্টিসেবল। আর্টিকেল 38 প্রমোট এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, প্রমোট এডুকেশন সোশ্যাল জাস্টিস। নেক্সট, আর্টিকেল 39 এ বলেছে জেন্ডার ইকুয়ালিটি, ওমেন এম্পাওয়ারমেন্ট।
আর্টিকেল 40 পঞ্চায়েত রাজ। আর্টিকেল 40 মহাত্মা গান্ধী পঞ্চায়েত প্রতিষ্ঠা করতে পেরেছিল, কারণ পঞ্চায়েত থেকে অনেক পঞ্চায়েতে ধরে লোকালে ধরো কোনো কিছু ক্ষতি হলে লোকাল ডাইরেক্ট সরাসরি কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পার্লামেন্টে কোনো এই সব বিষয় আসবে না। তো মহাত্মা গান্ধীর ইচ্ছা ছিল যে পঞ্চায়েত তৈরি করা, তার ফলে গ্রামের এগ্রিকালচার, বিভিন্ন ধরনের স্কিল, বিভিন্ন ধরনের এই চরকা, বিভিন্ন ধরনের কুটির তাঁত শিল্প, বিভিন্ন ধরনের এগুলো লোক রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু আম্বেদকর বলেছিল, আম্বেদকর পঞ্চায়েত রাজের পঞ্চায়েতের খিলাফ ছিল, কারণ আম্বেদকরের ধারণা ছিল যে পঞ্চায়েতের রাজ থাকলে সব টাকা মানে যা ফান্ড দেবে তার মধ্যে অর্ধেক খেয়ে নেবে। সো পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর আর মহাত্মা গান্ধীকে বুঝিয়ে ডিপিএসপি তে বলেছে, ডাইরেক্ট স্টেট প্রিন্সিপাল ডিপিএসপি তে পঞ্চায়েত রাজ সিস্টেম রেখেছে। পঞ্চায়েত প্রথম গড়ে উঠেছে রাজস্থানের নাগর জেলায়, এটা মনে রাখবে। পঞ্চায়েত প্রথম স্থাপিত হয় রাজস্থানের নাগর জেলায়, নাগর ডিস্ট্রিক্টে। আর্টিকেল 41 to secure education, employment, health এর কথা বলেছে। আর্টিকেল 41 আর্টিকেল 42 ম্যাটারনিটি রিলিফের কথা বলেছে। ম্যাটারনিটি রিলিফ ধরো যে বিভিন্ন ধরনের শহরে কনস্ট্রাকশনের কাজে মহিলা এবং পুরুষ দুজনে কাজ করে। সো মহিলার ম্যাটারনিটি লিভের কথা বলা, লিভ দেওয়ার কথা বলেছে। এছাড়াও যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে, ধরেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি মহিলা কর্মচারী কাজ করে তার ম্যাটারনিটি রিলিফ পাওয়া যায়, রিলিফ যেন সরকার দেয় এর কথা বলেছে ডিপিএসপি তে। সো আর্টিকেল 42 ম্যাট্রিজ প্রমোট করা, কটেজ ইন্ডাস্ট্রি প্রমোট করা, এছাড়া সেলফ রিলায়েন্সের কথা বলা হয়েছে ডিপিএসপি তে। এই আর্টিকেল 43 হচ্ছে প্রিন্সিপাল, হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপাল। তোমাকে পরে আমি বুঝিয়ে দেবো গান্ধীয়ান প্রিন্সিপাল, তারপর হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল, এগুলো ডিফারেন্স বলে বুঝিয়ে দেবো। এবার নেক্সট আর্টিকেল কোড। আর্টিকেল 44 বলেছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড হলো একটাই দেশে একটাই নিয়ম ফর বিবাহের জন্য, কিন্তু মুসলমান এছাড়া হিন্দু খ্রিস্টান সব একই নিয়মই মানবে, কিন্তু মুসলমান তার বিরোধিতা করে, কারণ মুসলমানের শরীয়তে নিয়ম আছে। সো এর জন্য আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছে। সো প্রমোট করতে পারে, কিন্তু প্রমোট করতে পারে ভারতের মধ্যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যা ইউনিফর্ম সিভিল কোড এনেছিল। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছে, প্রস্তাব রাখেন। সো ইউনিফর্ম সিভিল কোড, এটাই ইউনিফর্ম সিভিল কোড। কিন্তু এভাবে ভাবতে হবে যে একটি দেশ এছাড়াও ইসলামের শরিয়ত নিয়ম আছে, শরিয়ত নিয়মের খিলাফে যাবে না, তার জন্য ইউনিফর্ম সিভিল কোড মুসলমানের বিরোধিতা করে। নেক্সট 14 বছর কম্পালসারি। আর্টিকেল 45 এডুকেশন 14 বছর পর্যন্ত এডুকেশন ফ্রি কথা বলা হয়েছে, কিন্তু ডিপিএসপি তারপর 86 অ্যামেন্ডমেন্ট 2002 সালে এই শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইটস 21 আর্টিকেল 21 করা হয়েছে। সো শিক্ষা এখন ফান্ডামেন্টাল রাইটস। 86 দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 86 দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002। আর্টিকেল 46
এসসি এসটি ইকোনমিক উইকের সেকশন বা এদেরকে প্রোটেকশনের কথা বলা হয়েছে। এসসি এসটি ইকোনমিক উইকের সেকশনের প্রোটেকশন টু প্রোটেকশন। বা 12 আর্টিকেল 47 এ টু প্রোহিবিট নিষিদ্ধ করেছে প্রোহিবিট ড্রিঙ্কস অ্যান্ড ডাং, যা ইনজুরিয়াস করবে হেলথকে, ইনজুরিয়াস হেলথকে। আর্টিকেল 47 এ ড্রিঙ্ক করা বন্ধ করে দিয়েছে, কারণ যা শরীরের পক্ষে খারাপ। তুমি এর জন্য এছাড়া ডিপিএসপি করেছে বিহার সরকার মদ্যপানকে ব্যান করে দিয়েছিল, কিন্তু বিহার সরকার কিন্তু উত্তরপ্রদেশে মদ এখনো চলছে। সো যা শরীরের পক্ষে ক্ষতিকারক তা ব্যান করেছে, ব্যান করার কথা বলেছে ডাইরেক্টরশিপ প্রিন্সিপাল স্টেট পলিসি। নেক্সট, প্রোভাইড কাউস লেটার। এছাড়াও মাতৃ ম্যামারকে হত্যা করার কথা বলা হয়েছে। আর্টিকেল 8 হলো স্তন্যপায়ী প্রাণীদের হত্যা করার কথা বলেছে। বিভিন্ন তো এটা করার কথা বলেছে, কিন্তু বিভিন্ন রাজ্যে মুসলমান আছে, মুসলমান গরু হত্যা করে, এর জন্য এটা বিরোধিতা করে। সো আর্টিকেল 48 বলেছিল এই কথা। এগ্রিকালচারের কথা বলা হয়েছে, 48 এ ওয়াইল্ড লাইফকে প্রমোট করার কথা বলেছে, প্রোটেক্ট করা। সো আর্টিকেল 48 এ অর্গানাইজ ভাবে এগ্রিকালচার তৈরি করা এবং পশু হত্যা করা। এছাড়া ওয়াইল্ড 48 এ অ্যানিমালকে প্রোটেক্ট করা কথা বলা হয়েছে। আর্টিকেল 49 বলেছে টু প্রোটেক্ট মনুমেন্ট বা হিস্টোরিক্যাল প্লেস, টু প্রোটেক্ট মনুমেন্ট and historical place. যেমন মনুমেন্ট ধরে নাও কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো এই মেমোরিয়াল যেন নষ্ট না হয় এই জন্য প্রোটেক্ট করার কথা বলা হয়েছে আর্টিকেল 49 এ। এটি সরকারের দায়িত্ব, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেটমেন্টে বলা হয়েছে মনুমেন্ট এবং অ্যানসিয়েন্ট মনুমেন্টকে রক্ষা করা। আর্টিকেল 50 সেপারেশন এক্সিকিউটিভ and legislative and judiciary. So article 50 বলেছে separation in executive, legislative and judiciary. legislative এর কাজ হলো রুল তৈরি করা, এক্সিকিউটিভ হচ্ছে লাগু করা, আর জুডিশিয়ারি হচ্ছে রক্ষা করা। সো এমএলএ রা ধরো লোকালে ধরে এমএলএ এমপিরা আইন তৈরি করবে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সার্ভিস যেমন ইউপিএসসি দিয়ে পাস করে ডিএম, এসডিএম, এছাড়াও স্টেট পাবলিক সার্ভিস ডিএম এরা লাগু করবে, প্রেসিডেন্ট লাগু করবে, প্রেসিডেন্ট অলসো এক্সিকিউটিভ মেম্বার। সো আর জুডিশিয়ারি রক্ষণাবেক্ষণ করবে। নেক্সট, আর্টিকেল 51 প্রমোট ইন্টারন্যাশনাল পিস and security. ধরো আর্টিকেল 51 বলেছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ধরো ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ভারতে আসবে G20 মিটিং করতে, তো ভারতের সামিট, তো সেই সময় G20 সামিট ধরো দিল্লিতে হচ্ছে, সেই সময় যদি দিল্লি চিফ মিনিস্টার এখন আতিশি আছে, আগে ধরো আরবিন্দ কেজরিওয়াল থাকতো,
আরবিন কেজরিওয়াল দিল্লির চিফ মিনিস্টার, সেই সময় যখন ট্রাম্প আসবে তখন তার গাড়ি কনভয় বা রোড বন্ধ করে দেবে, তার বিপদ হবে। সো আর্টিকেল 51-এ বলা হয়েছে, বিভিন্ন বলা হয়েছে ইন্টারন্যাশনাল পিস প্রমোট করা হয়, প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এছাড়া ধরো রাশিয়া পুতিন পুতিন আসলো ওয়েস্ট বেঙ্গল, ধরো ওয়েস্ট বেঙ্গল, তাহলে মমতা যদি বেঁধে যায় বলে আমার রাজ্য হবে না, তো আমার রাজ্য, তো বিভিন্ন ধরনের সমস্যা হবে। তার জন্য এই আর্টিকেল এখানে বলা হয়েছে স্টেট এবং সেন্ট্রালের মধ্যে। আর এছাড়াও যদি নরেন্দ্র মোদী বাইরে যে রাশিয়ায় বা আমেরিকায় যে যদি কোনো কোনো কিছু বলে, যে যদি মোদী যা বলে ওই রাশিয়ায় বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি কারখানা তৈরি করব, তাহলে আসে রাশিয়া তা বলতে তা এখানে লাভ হবে, বুঝতাম না। নরেন্দ্র মোদী যদি ভিজিট করে রাশিয়ায় পুতিনের সঙ্গে দেখা হওয়ার পর এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বা এছাড়াও বিভিন্ন ধরনের ধরো রাশিয়ার অস্ত্র তৈরি করতে একটা কারখানা, তাহলে পশ্চিমবাংলায়। সো মমতা রাজি হতে হবে, কনস্টিটিউশন বলা হয়েছে। সো ডিপিএসপি 3651 বলা হলো এখানে সব। এবার কিছু এর ফেমাস কিছু কেস আছে, যেমন গোলকনাথ কেস, চম্পাকন দারা রাজন, এছাড়া মীনা মেমন কেস, ফেমাস কেস আছে। এগুলো পরের টপিকে বোঝাবো। এছাড়া বিভিন্ন এর সিগনিফিকেন্স হলো ওয়েলফেয়ার অফ স্টেট, বি.আর. আম্বেদকর ভিশন, এসসি উইকে সেকশন বৃদ্ধি করা, এছাড়া সোশ্যাল ইকোনমিক জাস্টিস। কিন্তু এই ইকোনমিক জাস্টিস